আচ্ছা, আগামী আষাঢ় মাসের 7 তারিখে একসঙ্গে দুটো উৎসব, জোরে বলুন কি কি? অম্বুবচী আর কি একাদশী। মায়েরা, এই অম্বুবচী মানে কি? মা ধরিত্রী দেবী 3 দিন ধরে রজস্বলা থাকবে। আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আমার দিদিরা যারা আছেন, প্রণাম জানালাম আপনাদেরকে। শুধু বলতে চাই, রজবতী অবস্থায় মায়েরা মন্দিরে যাবে না, মন্দিরে বিগ্রহ স্পর্শ করবে না, তুলসী মন্দিরে জল দেবে না। নাম জপ করতে পারে কিন্তু মালা জপ করতে পারবে না, করে জপ করতে পারে কিন্তু মালা জপ করতে পারবে না। এই 3 দিন 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 7 তারিখে প্রবৃত্তি কি? প্রবৃত্তি মানে আমাদের ওই অম্বুবচীর, আর নিবৃত্তি হচ্ছে 10 তারিখে। কামাখ্যা মন্দিরে যাবেন, 51 পীঠের মধ্যে একটা পীঠ, তার নাম হচ্ছে কি? মায়ের জনিটা ওখানে পড়েছে। মা ওই 3 দিন রজবতী অবস্থায় থাকে, তাই মন্দির বন্ধ থাকে। আপনারা এই 3 দিন দেবদেবীর পুজো করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের পুজো কিন্তু আপনারা রাখবেন। সবার কাছে নিবেদন রইল, সবাই লক্ষ্য করুন মায়েরা। আর একটা হচ্ছে একাদশী, যোগিনী একাদশী। যোগিনী একাদশীর তত্ত্ব আছে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণ পক্ষের একাদশী, যোগিনী একাদশী। 7 তারিখে যোগিনী একাদশী, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, সবাই লক্ষ্য করুন, এই যোগিনী একাদশী কেন হলো? একজন রাজা ছিল, তার নাম কুবের। ভালো করে শুনবেন। সে প্রতিদিন শিব পুজো করত। তাকে একটা মালি, তার নাম হেমমালি, মানস সরোবর থেকে একটা করে কি ফুল দিত? পদ্ম ফুল তুলে দিত। কিন্তু একদিন হেমমালি, তার স্ত্রী খুব সুন্দরী ছিল, হেমমালি সকালবেলায় তার স্ত্রীর সঙ্গে শয়নে ছিল, মুগ্ধ হয়ে শুয়েছিল, কিন্তু উঠতে পারে নাই। রাজা কুবের চিৎকার করছে, এখনো হেমমালি এলো না কেন? প্রতিদিন সরোবরে ফুল দেয়, আজকে ফুল দিল। এখন কিন্তু কীর্তন চলাকালীন আপনারা কেউ পয়সা দিতে আসবেন না। কেন বলুন তো? আমি যে কথাটা বলবো সেটা বিঘ্ন হয়ে যায়। আপনারা দূর থেকে প্রণাম করুন, নমস্কার করুন, কিন্তু বাবা কাউকে নয়। এই সময় আপনাদের ভালোবাসা আমার রইল অবশ্যই আপনাদের চরণে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, কি বললাম? হেমমালি কি করলো? ফুল দিতে ভুলে গেল। রাজা কি করলো? দুধ পাঠিয়ে দিল। দেখলো তার স্ত্রী কাছে শুয়ে আছে আনন্দে, রাজাকে গিয়ে খবরটা দিয়েছে। হেমমালি তার কাছে গিয়ে বললো, রাজামশাই আমি বড় অন্যায় করলাম, ফুল দিতে পারিনি, আমি ফুল এনে দেবো স্নান করে। সঙ্গে সঙ্গে রাজা বললো, ওরে সময় পেরিয়ে গেছে শিব পুজোর, অভিশাপ দিলাম তোর কুষ্ঠ রোগ হোক। হেমমালির কুষ্ঠ হয়ে গেল। ঘুরতে 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 হিমালয় পর্বতে গেল। ঋষি সিংহ মুনি বলে একজন মুনি আছেন, তিনি বললেন, কি হয়েছে তোর? বলছে, আমার শরীরে কুষ্ঠ হয়েছে, প্রত্যেক দিন সরোবর থেকে শিবের পুজোর জন্য একটা ফুল দিতাম, আমি দিতে পারিনি, কুবের আমাকে অভিশাপ দিয়েছে। বলছে, শোন, তুই যদি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী করতে পারিস তো সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, কুষ্ঠ রোগ তার ভালো হয়ে গেল। আর নিবেদন রইল আপনাদের কাছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, আপনাদের কাছে নিবেদন রইল, যদি কেউ যোগিনী একাদশী করতে পারেন তবে আপনার সমস্ত অমঙ্গল নেতাই গৌর হরি বল বলে দূর হয়ে যাবে। তবে একটা কথা বলে যায়, আপনার সবাই মাথায় একটু কাপড়টা নিন, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, সবাই মিলে মাথায় কাপড়টা নিন। একটা কথা বলে যায় মায়েরা, আপনারা যতই কীর্তন শুনুন আর যত হরিনাম করুন, একটা জিনিস না করলে আপনাদের গোটা কীর্তন করাটাই বৃথা। আমার মায়েদের জন্যে যতই কীর্তন শুনুন আর হরিনাম শুনুন, একটা কাজ না করলে আপনাদের গোটাটাই বৃথা। শাস্ত্র বলবো, শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে একটি কথা বলেছে যে সতী নারী যতই উলুধ্বনি দেখ আর হরিধ্বনি দেখ আর কীর্তন করুক, একটা জিনিস না করলে গোটাটাই বৃথা। শুনে রাখুন, যদি কেউ স্বামী সেবা না করতে পারে, 2-4 জন এমনি করছে, না না স্বামী সেবা করবেন তবে পরমপতি খুশি হবে। তবে সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যারা স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। ভুলে তুলে ফেলেছিল। আবার 2-1 জন বলছে, মা বলছে, বাবা কেউ করে না। এই জন্য তো অনেকে বিয়ে করতে পয়সা দিয়েন না, বারবার বললাম বাবা পয়সা দিয়েন না। স্টেজের মাধ্যমে একজন থাকুক স্টেজের মধ্যে। হ্যাঁ, আমি জানি আপনাদের ভক্তি থাক। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন মায়েরা, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে, কালকে বাঁকুড়ায় যেই না বলেছি, একটা মেয়ে এসে বললো, দাদা আমি আপনার ফ্যান, কিন্তু আপনার সব কথা রাখতে পারলাম না, একটা কথা রাখতে পারলাম না। বলে কি? আমি স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। আপনারা এ কথা ঠিক, কিন্তু শুনে রাখুন, আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন মায়েরা। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে।
আচ্ছা, আপনাদের স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে, ভাগবত বলছে কি সম্পর্ক আছে? সবাই তাকান। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন গুরু হয়। বাবা রে কি ভক্তি ভরে বলে গো, আমার গুরু হয়, গুরু হয়। আর দাদারা ভাবছে কি যে হয়, বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। যত কীর্তন রাত্রি বেরোবে তত কিন্তু মজা বেরোই। একটু বলে যাই, মানে ভেতরে কল কল করছে তো কি করবেন, উপায় নাই। আচ্ছা, বিয়ে যাদের হয়েছে এখন তার বিয়ে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? তো সবাই শুনে রাখুন, মালা বদল হয়েছিল, আপনাদের মালা বদল হয়েছিল, জোরে বলুন, জোরে বলুন, হয়েছিল। কালকে বাঁকুড়াতে একটা ছেলে আমাকে জিজ্ঞেস করছে, দাদা আমার স্ত্রী আমার দিকে বিয়ের পর তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বললাম কেন? তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলে হ্যাঁ ছিল। বলে ওই বেটাটাই গন্ডগোল করেছে। বলে কি না, এই ক্যামেরা নয় কিন্তু বিয়ের ক্যামেরা কথা বললাম। সবাই বলে কি গন্ডগোল করেছে? না, বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয় তখন শুভ দৃষ্টি হয় না, জোরে বলুন। এখন তার পান ঢাকা দিতে হয় না। পান ঢাকা দিয়ে প্রথম মেয়েটি স্বামীর মুখ দেখতো কি আদর করে, এখন পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যায়। সেই জন্য তো মালা দেবার আগে, মালা দেবার সময় এখন মেয়েরা মালা দিতে গেলে কি করে জানেন? মালা দেবার সময় বাবারে, যাদের খুব পরিচয় থাকে আগে থেকে, আর তাকানোর দিকে। এই কেন মেয়েরা এখন স্বামীর দিকে তাকাচ্ছে না দু চারজন? একটা কারণে, মালা বদলের সময় স্বামীর দিকে শুভ দৃষ্টি করে নাই। স্বামী যখন ফুলের মালাটা পরাবে স্ত্রীকে, স্ত্রী যখন পরাবে স্বামীকে, তখন দেখবেন একটা শুভ দৃষ্টি হয়। যেই না মেয়েটি স্বামীর গলায় মালাটা পরাতে গেছে, অমনি এক পাশ থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকা, এই দিকে, এই দিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত। কিন্তু কি করবেন, একদিনে তো সব দেওয়া যায় না, তাই একটু একটু ছোঁয়া দিয়ে গেলাম। আচ্ছা দেখুন, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। এখানে কি বলছে? 100 জন্ম গৌর বলে কানবো, তবু তো 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে তো পাবো, আমি তো পাবো। আমি আপনাদের বলতে চাই, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কিচ্ছু নাই। দেখেন এই যে চম্পার মা, বসুন। হ্যাঁ, এই যে দেখান, কি বললাম? লোকে কীর্তন শুনছে ভক্তরা, আর চেয়ার নিয়ে মারামারি চলছে। হরে কৃষ্ণ। একটু মন দিয়ে কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে, আর অপরকে শুনতে দিন। কি বললাম আপনাদেরকে, সবাই লক্ষ্য করুন। হ্যাঁ, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই পৃথিবীতে কিছু উন্নতি নাই। আপনারা যারা কীর্তন শুনছেন, আপনাদের ছেলেকে বলেন না ধৈর্য ধরে কাজ কর, তোর মন নাই। আপনার যদি মা হয়ে বাবা হয়ে কীর্তন শুনতে গিয়ে চঞ্চলতা করেন, আর আপনার ছেলেকে বলেন ধৈর্য ধরে পড়তে হয়, আপনাকে তো আঙুল তুলে বলবে তোমারই তো ধৈর্য নাই কীর্তন, এবার তুমি আমাকে কি শেখাচ্ছ? আপনি আগে ধৈর্যবান হন, তবে ধৈর্য শেখাবেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে যাব। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এ সংসারে যারা চঞ্চল দুর্যোধনের লোক, এরা তো গোবিন্দ হারাবে, পেয়েও পাবে না। আর যারা যুধিষ্ঠিরের মতো দলের লোক, তারা তো স্থির থাকবে, তারা গোবিন্দের চরণ পাবে। আজকে ঘরের কথা ভাববেন না, আজকে ভগবানের কথা ভাববেন। কারণ যে হরিবাসর এসে ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা দেখবেন বেশি করে ঘর 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 করবে পরে, কিন্তু আপনারা দেখে নেবেন। এই জন্য বলে রাখি, ধৈর্য যার সবকিছুই তার। দেখবেন কিছু কিছু মায়েরা আছেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। চঞ্চল যারা, আমি দেখে নিয়েছি যে পুরুষ খালি এখানে বসে ওখানে বসে, চঞ্চলতা অস্থিরতা, স্থির নাই, দেখে নেবেন ও পুরুষের জীবনে কোনো উন্নতি নাই। ও জীবনে উন্নতি করতে পারে। যে পুরুষ খুব স্থির ভক্ত মানুষ, এরা উন্নতি করতে পারে। তবে একটা কথা বলে রাখি, মুখের ভাষা যদি কারো ভালো হয়, জীবনে জয়লাভ তার আগে হয়। কেন? একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কোকিল, তুইও কালো আমিও কালো, তোকে লোকে পছন্দ করে, আমাকে করে না কেন? কোকিল বলল, তুই তো বুঝতে পারছিস তোর গলার কণ্ঠস্বর ভালো নয়, তাই লোকে পছন্দ করে না, আর আমার কণ্ঠস্বর ভালো, তাই আমায় পছন্দ করে। কাক মনে মনে বলছে, আমি এইটুকুই ভেবে নিলাম। বলে কি? আমি বুঝলাম কি জানিস, দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো থাকে, তবে জীবনে সব জায়গাতে তার নেতাই গৌর হরি বল। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল যদি দিতে না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো, তোমার লাভ আছে। কেন বলুন তো? কে কখন চলে যাবে কেউ জানে না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে কারো? জোরে বলুন হ্যাঁ না।
সকাল রাত্রিবেলায় শোবেন, সকাল হলে চোখ খুলবেন, সকাল না হলে পরকাল হয়ে যাবে চোখ না খুললে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারি। তাই যাবার আগে আমি আপনাদের বলবো, কিছু ভালো কাজ করে যান, যেন পরপারের পথটা পরিষ্কার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে কেন? 100 বছর কৃপা করবে না বলে। মুকুন্দকে মাথায় হাত দিয়ে মহাপ্রভু বলছে, শ্রীবাস এই মুকুন্দকে ডেকে দাও তো। মুকুন্দ এসে মহাপ্রভুর চরণে প্রণাম করে বলছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করলে না। মহাপ্রভু কি সুন্দর উত্তর দিলেন দেখুন, মহাপ্রভু বাণীগুলো শুনুন কি সুন্দর বোঝাচ্ছে। মুকুন্দ, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম কেন? এই সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। কে বললেন? মহাপ্রভু। উদাহরণ কি দিলেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই আর বড় বউ সংসারের সব ঝড় মাথায় দিতে পারে। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম কেন জানো? তোমরা দু ভাই মিলে যে কীর্তন করতে চলে আসো, বাড়ির সব না খেয়ে মরবে আর কেউ হরিনাম নেবে না। তাই তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। তুমি তো কবিরাজি চিকিৎসা করো, কাল থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আশীর্বাদটা দেখুন। আপনারা যে কীর্তন শুনবেন কিছু মনে করবেন না, এই যে রাত্রি যে কীর্তন শুনবেন তাতে একটা লাভ আছে। একদিন আপনার ছেলে বিপদে পড়েছে, আপনি হঠাৎ ভাবলেন কি করে বেঁচে গেল? এই জন্যই বেঁচে গেল, আপনি কিছু করেছেন, মঙ্গল হয়েছে তাই বেঁচে গেল। কিছু করবেন না ভগবানের যদি তাই বলে হবে? আপনি যে মালিকের কাছে কাজ করবেন, আপনি মালিকের কথা ভাববেন আর আপনার কথা মালিক ভাববে, দুজন দুজনকে ভালোবাসবে, তবে তো ভালোবাসাটা পাকা হবে। আর আপনি তো মালিক আমার কথা ভাববে, আমি মালিকের কথা ভাববো না, তা বললে হবে না, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। মুকুন্দ বলছে, মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, কিন্তু শর্ত তোমার সঙ্গে একটা, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। কিন্তু গরিবের চিকিৎসা করতে গিয়ে একটা টাকাও তুমি নেবে না। মুকুন্দ সরকারের সেই ভাবটি আমি ঘোষবাড়িতে দেখতে পেলাম, যেখানে চিকিৎসা করা হয় ডাক্তারবাবুদের কোনো ফিস, জোরে বলুন, দিতে হয় না। এই যে মুকুন্দ সরকারের জিনিসটা ধরে রেখেছেন, ওই জন্য আজকে সময় উপযোগী এবং আপনাদের এখানে যে ঘটনা ঘটছে সেই উপযোগী লীলাটা করলাম। কেন? যে মুকুন্দ সরকার যে জিনিসটা করে দেখিয়ে গেছেন, আজকের আমাদের পরবর্তী প্রজন্ম সেই জিনিসটা করছে। এই জন্য ঘোষবাড়ির জন্য একটা জোরে হাততালি দিন সবাই মিলে। খুব সুন্দর। মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু বলছে, মুকুন্দ দেরি করো না, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলাম। দাঁড়ে দাঁড়িয়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিলাম। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আবার শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি, শ্রীখণ্ড গ্রামেতে আছি শ্রীখণ্ড গ্রামেতে আছি। উপনীত হইলা, উপনীত হইলা। আমি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। সবাই মিলে বলুন,
ভক্ত রঘুনন্দন কি? ভক্ত রঘুনন্দন কি? এইবার ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, তার আগে আপনাদের বলে রাখি, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আপনারা আপন আপন বাড়ি ফিরে যাবেন যখন, আপনাদের কাছে নিবেদন রইল, মন্দির আপনি টাকা পয়সা দিয়ে নাও করাতে পারেন, আপনার এই জায়গাটা ভালো রাখবেন। পাথরের তৈরি মন্দির করেছেন, ওখানে ভগবান বসে আছেন, কিন্তু এই দেহ মন্দিরে একটা ভগবান বসে আছে, তিনি আত্মা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল, কৃষ্ণ নেমে গেল, রথ দাও দাও করে চলে গেল। সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে এই দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। এই দেহরথ থেকে যেদিন আত্মা কৃষ্ণ নেমে যাবে, আমাদের দেহরথটা শ্মশানের চিতাতে জল জল করে জ্বালিয়ে দাও। সবাই শুনবেন, যেদিন মুকুন্দ সরকার বাড়ি, আসতে বাবা আসতে, হ্যাঁ, আমাদের যিনি বাড়ির মা আছেন তিনি এখানে আসুন, মা এদিকে বসুন, এইদিকে বসুন, অনেকে দেখতে পাচ্ছে না, আপনি এখানে চলে আসুন। বসতে পারবেন? আচ্ছা, একটু কষ্ট করে শুনে নিন আপনারা। আমাদের বাড়ির যিনি মা আছেন উনি এসছেন। আচ্ছা সবাই বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, যেদিন মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, সেদিন কিন্তু জগন্নাথের রথযাত্রা ছিল। এইদিকে মায়েরা, আর জগন্নাথ দেবের রথযাত্রা ক তারিখে আপনাদের কারো জানা আছে? জোরে বলুন। কত আষাঢ়? 12 আষাঢ়। আচ্ছা, জগন্নাথ দেবের উল্টো রথ কত তারিখে? 20 আষাঢ়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে রথের উপর যায়, ভালো করে তাকাবেন, যে রথের উপর যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জগন্নাথের রথের নাম হচ্ছে কি? কারো জানা আছে? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা মায়েরা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? 14টা। আর সুভদ্রার রথের নাম কি? দর্পদলন। কটা চাকা থাকে? 12টা। এখানে তত্ত্ব কি বোঝাচ্ছে দেখুন, রথের সঙ্গে কি তত্ত্ব আছে, সবাই তাকাবেন। এখানে জগন্নাথের 16টা চাকা রথের, আমাদের শরীরে 10 ইন্দ্রিয়, 6 রিপু। আচ্ছা, 14টা চাকা কার? জোরে বলুন। বলরামের। এই 14টা কি? সবাই তাকাবেন, 14 ভুবন। আর 12টা চাকা কার? সুভদ্রার। কি? 12টা মাস। কি সুন্দর বোঝাচ্ছে। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়। আশ্চর্যের ব্যাপার, কোনো প্যারেক দেওয়া হয় না। 2 থেকে 3 কোটি টাকা খরচা হয় রথের জন্যে, কোনো প্যারেক ব্যবহার করা হয় না। আশ্চর্যের ব্যাপার, যে নিম গাছটা কাটা হয় তা নাকি সোনার কুঠার দিয়ে কাটা হয়। সেই কুঠারটা জগন্নাথের দেবের চরণে দেওয়া হয়, তারপর সেই কুঠার দিয়ে নিম গাছ কাটা হয়। তার থেকে জগন্নাথের বিগ্রহ তৈরি হয়। শুনে নেবেন, জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথের বললাম রথটা 206টা কাঠ দিয়ে তৈরি। আমাদের শরীরে 206টা হাড় আছে। খুব শিক্ষণীয় বিষয়, সবাই শুনবেন, চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব যে বেদির উপরে বসে আছে, ওর মধ্যে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। অজানা জিনিস জেনে যান। জগন্নাথ দেব যে বেদির উপরে বসে আছে, ওই বেদির নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। আরো শুনলে চমকে যাবেন, জগন্নাথ দেব যে যন্ত্রের উপর বসে আছে, সেই যন্ত্র হচ্ছে দক্ষিণা কালী যন্ত্র। তাহলে জগন্নাথ কি? জগন্নাথ কি বৈষ্ণব না শাক্ত? বিচার করবেন কি করে? কেন? জগন্নাথ দেব যে যন্ত্রের বসে আছে সেই যন্ত্র হচ্ছে দক্ষিণা কালী যন্ত্র। আর বলরাম যে যন্ত্রে বসে আছে ছিন্নমস্তা কালী। আর সুভদ্রা যে যন্ত্রে বসে আছে, এটা হচ্ছে আমাদের ভবানী দেবী, তার উপরে বসে আছে। এইবার সবাই লক্ষ্য করুন, জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার দিয়ে কোনোদিন পাখি উড়ে যেতে পারে না, কোনো উড়োজাহাজ উড়ে যেতে পারে না। জগন্নাথ দেবের যে সিংহদ্বার, ওই সিংহদ্বারে গেলে কোথায় সমুদ্র আর কোথায় জগন্নাথ? সিংহদ্বারে গেলে সমুদ্রের কলকলতান শুনতে পাবেন। জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ তৈরি হয়, একটা উনুনের মধ্যে 7টা হাঁড়ি চাপানো হয়। 1 নম্বর থেকে তো হাঁড়ি তৈরি হয়ে যাবে প্রসাদ না, ওপরটা প্রথমে রান্না হয়, তারপর নিচে রান্না হয়। এ হচ্ছে জগন্নাথ দেবের মাহাত্ম্য। জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন 22 পয়সা সিঁড়ি আছে। কোথায় 22 পয়সা? কিন্তু 22 পয়সা নয়, 18টা সিঁড়ি আছে। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। পুরাণ কটা? 18টা। এই জন্যে 18 কি অক্ষয়নী সৈনী 18টা ছিল। এই জন্যে দেখবেন 18 দিয়ে 18টা সিঁড়ি তৈরি হয়েছে। শুধু তাই নয়, দেখবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা
যেদিন তার পিসির বাড়ি যাচ্ছে, মাসির বাড়ি যাচ্ছে, মাসির নাম কি? গুন্ডিচা দেবী। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা যখন যাচ্ছে, ওটা হচ্ছে সোজা রথ। আবার 7 দিন পরে 12 তারিখে যাচ্ছে, আবার 20 তারিখে মানে 7 দিন পরে ফিরে আসছে, ওটার নাম হচ্ছে উল্টো রথ। আপনার রথের দিনে যা করবেন করবেন, সব তো আমার ইউটিউবে বলা আছে। উল্টো রথের দিনটা বলা নেই, একটু বললাম। উল্টো রথের দিনে আপনারা সকালবেলায় ভোরবেলায় স্নান করবেন, ব্রহ্ম মুহূর্তে যদি পারেন তো। নদীর জলে স্নান করলে ভালো হয়, গঙ্গা জলে। গঙ্গা নাই বারো, পুকুরের জলে স্নান করবেন। পুকুর নাই বারো, বাড়িতে স্নান করবেন। একটু গঙ্গা জল মাথায় নিয়ে নেবেন, শুভ্র পোশাক পরবেন। পোশাক পরে জগন্নাথের মন্দিরে বা জগন্নাথের ছবি থাকলে তাতে প্রসাদ দেবেন। কি দেবেন? পরমান্ন দেবেন, একটু তুলসীপত্র দেবেন। ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই ভোগ সবাইকে দেবেন। শুধু তাই নয়, একটু ঘিয়ের প্রদীপ দেখাবেন। আমি আপনাদের বলে দিই, মন্দিরে ভগবানকে প্রদীপ দেন তো প্রদীপ কিন্তু সোজা নয়, খুব পরিষ্কার করে জেনে নিন। প্রদীপ কিন্তু কোনদিন সোজা নয়। মন্দিরে যারা প্রদীপ সোজা দেয় তারা সম্পূর্ণ ভুল করছে। মন্দিরে প্রদীপ সোজা দেওয়ার নিয়ম নয়। মন্দিরে প্রদীপ, ঘিয়ের প্রদীপ যদি হয় তো ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ যদি হয় তবে ভগবানের ডান দিকে, দেবতার ডান দিকে এবং দেবতার বাঁ দিকে। ঘিয়ের প্রদীপ, তিলের প্রদীপ। এবং যে প্রদীপটা আপনি রাখবেন, ওতে চাল, গম এর ওপরে রাখতে হয়, এমনি নিচে রেখে দিতে নেই। নিয়ম আছে, খুব নিয়ম আছে। যদি মানতে পারেন আপনার কাজ আছে, নইলে কোনো কাজ নেই। মুকুন্দ সরকার যেই না বাড়িতে ফিরে গেছে, গোপীনাথের মন্দির তৈরি করেছে, সেই সময় বাংলার একজন মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ, মালদা থেকে এসেছে। তার বড় পেটে যন্ত্রণা, সে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবা বলে। আর মুকুন্দ সরকার দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সকালবেলায় গোপীনাথের ভজন করছে। কি গাইছে জানেন? প্রভু, তুমি তো আমাকে টাকা দাওনি যে আমি তোমাকে সোনার মন্দির তৈরি করে দেবো, তবে আমার মন মন্দির তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে, আমার তুমি মদন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া উলধ্বনি। আমি কাঁদিয়া কাঁদিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আমার আপনাকে ডাকছি চশমা পরে, আপনাকে চশমা পরে আপনাকে ডাকছি। আপনি উঠুন, আপনাকে উঠতে বলছি। হ্যাঁ, একটু উঠুন। না না, আপনাকে নয়, মানে মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। আসলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মুসলমান নবাব। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। মানে মুসলমান নবাব জানে, যদি আমি নবাব সেজে যাই আমার চিকিৎসা হবে না। আমি ফকির সেজে যাই, ছেঁড়া জামা কাপড় পরে, নবাব এসেছে যেন চিনতে না পারি। এই যে কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির। আচ্ছা, জাতের কোনো ব্যাপার নেই। আমি খুব ভালো লাগলো আমার। আবার বলবো, মুসলিমদের জন্য ব্যবস্থা আছে, খ্রিস্টানদের জন্য ব্যবস্থা আছে, হিন্দুদের জন্য ব্যবস্থা আছে। আমার খুব ভালো লাগলো, একটা প্রতিষ্ঠান দারুণ। এ তো ঘোষ বাড়ি নয় গো, মহল তো। এ তো সংস্কার চ্যানেল, এ তো মানুষ কিছু সংস্কার পাবে এখানে। দারুণ শিক্ষার জায়গা। আমার খুব ভালো লেগেছে আর কি, আমি খুব মনমোহিত হয়ে গেলাম। আমি আসরের কথা আমি বহু জায়গাতে বলবো। যদি আপনার কোনদিন বসিরহাট যান তবে ঘোষবাড়ি যাবেন, আপনার ইউটিউবে শুনবেন। কারণ আমি যেমন প্রত্যেকটা জায়গা, ভালো ভালো জায়গার নাম আপনাদের বলে দিই, সেরকম এই জায়গাটার নাম আমার হৃদয়ে গাঁথা রইল। আমি সব জায়গাতে বলবো। এখানে কি নেই, সব কিছু ব্যবস্থা আছে। তবে একটা ব্যবস্থা পরিবর্তন করার কথা শেষে বলে দিয়ে যাব, এখন বলবো না আপনাদের সামনে। ওদেরকে শেষ সময় বলে দিয়ে যাবো, যদি পারো আমার কথা রাখতে একটা জিনিস পরিবর্তন করবে, বাকি সমস্ত ওকে। ওটা আমি বলবো না, ওটা ওদের সামনে আমি বলে যাব শেষে। আপনারা পরবর্তী ক্ষেত্রে দেখবেন, ওরা যদি ঠিক বুঝতে পারে ওটা পরিবর্তন করবে, বাকি সব ঠিক আছে। যতটুকু আমার চোখে ভাসলো আর কি, সব ভালো লাগলো। একটা জিনিস যেন আমার চোখে লেগেছে, ওটা আমি বলবো, ওটা আপনাদের পরে জানতে পারবেন যে ওনারা ঠিক করে নেবেন। যেটা বলুন, গৌরাঙ্গা মহাপ্রভু কি? এই যে এই যে, আচ্ছা কি হয়েছে তোমার? নবাব হোসেন শাহ বললো, বাবা আমার নাম হুসেন ফকির। ও তাই নাকি? কি হয়েছে? পেটে 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 আজ 1 মাস ধরে খুব ব্যথা হয়েছে। দেখি 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 দেখি, এই যে জামাটা খুলে ফেলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে বটি।
আমি ফকির সেজে এসেছি, কিন্তু আমি যে নবাব এটা তোমাকে জানতে চাই নাই। কিন্তু তুমি আমাকে বলছো জামা খুলতে, জামা আমি খুলি না, খুলবো, তুমি বুঝতে পারো। আরে কি ভাবছো, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, জামা খোলো। ভয়ে যাই না জামাটা খুলেছে, অমনি মুকুন্দ বলল এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাতে বেকায়দাই পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় ভাবছ কি? আরে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে নবাব বলল কবিরাজ। বলে কি, তোমার এখানে কোনো ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 আসল ওষুধটা দিয়ে হাঁ করো তো। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বলে উঠলো মুকুন্দ। কে তুমি? আমার নাম ধরে ডাকলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তোমাকে এখানে রাখবো না, তোমাকে আমার মালদাতে নিয়ে যাব। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু, তুমি তো আমাকে জীবের দ্বারে হরিনাম দিতে বলেছিলে, তুমি তো আমাকে গরিবের বাড়িতে চিকিৎসা করতে বলেছিলে, তুমি তো আমাকে বলনি মুসলমানের বাড়ি যেতে। আমি কেমন করে মুসলমানের বাড়ি যাব? আকাশবাণী করে মহাপ্রভু বললেন মুকুন্দ, তুমি তো জানো ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন। না, আমি অনেকে ভয়ে বলছে না, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। একটু জোরে বলুন। আচ্ছা, এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা? আচ্ছা বেশ, এবার তো বললেন, কিছু মনে করবেন না। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি কি বলি ঈশ্বর যা করেছে তা, আপনার কি অবস্থা হবে? তখন কি বলবেন? বাজে বকবেন না। নিজের বেলায় সব মঙ্গল, দেখবো একবার নাতি যদি ফেল করে তাহলে দেখবো কি হয়। আর এই দিকে তাকান, ঈশ্বরে যা করে তা মঙ্গলের জন্য করে। প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। একজন রাজা যাচ্ছে বনের মধ্যে মন্ত্রীকে নিয়ে, মন্ত্রী খালি রাজার পেছনে যায়, একই কথা বলে, রাজামশাই ঈশ্বর যা করে যা, আসব খালি ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, খালি একই কথা প্রত্যেক দিন। এই যে না রাজা চলে যাচ্ছে, হঠাৎ পাথরে হোঁচট খেয়েছে, রক্ত বেরিয়ে গেছে, আর মন্ত্রী বলছে ঈশ্বর যা করে। রাজা বললো কে আসিস, বেটাকে বন্দি কর। মন্ত্রীকে যে না বন্দি করেছে, রাজা একাই বনে গেছে, গভীর বনে ঢুকে গেছে, কোথাও জায়গা পাচ্ছে না। একটা মা কালীর মন্দির, প্রত্যেকদিন মানুষ বলি দেওয়া হয়, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। ওরা তো চেনে না রাজা বটে, এখন ধরে যেই না ওকে খুঁটোর মধ্যে ঢুকেছে। যা মায়েরা, ছাগলকে বলি দিতে গেলে খুঁত হয়ে গেলে আর বলি হয়? জোরে বলুন, পায়ে বা কোথাও খুঁত হয়ে গেলে বলি হয়? যেই না বলি এই দাদা বলে কি পায়ে খুঁত হয়ে গেছে, এখন রাজা বলেছে না বেটা কোথা থেকে হোঁচট খেয়ে চলে এসছে, দু থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিয়েছে। রাজা যেতে যেতে মনে মনে ভাবছে মন্ত্রী তুমি যা ঠিকই বলেছি, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করি। এখন মন্ত্রীকে গিয়ে বলছে মন্ত্রী ভাই, তোমাকে রাজত্বের অর্ধেকটা দিয়ে যাব। বলে কেন? তুমি যা বলেছো, ভাগ্যে বেঁচে গেলাম, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মন্ত্রী বললো শুধু তুমি বাঁচেছো তা নয়, আমিও বেঁচেছি। বলে কেন? আর যদি তোমার সঙ্গে যেতাম তুমি না হয় বেঁচে যেতে, আমি নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্য করে। মায়েরা, মুকুন্দ সরকার কি করেছে দেখুন। নবাব বলল তোমাকে যেতে হবে মালদাতে, মুকুন্দ বলল তোমার বাড়ি যাব, মুসলমানের বাড়ি। তিনটে শর্ত রইল, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের জন্য চিকিৎসা করতে পারি। মায়েরা, মুসলমান নবাব একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল। সেই মন্দিরে প্রত্যেক দিন মুকুন্দ সরকার কীর্তন গান গায়, আর নবাব কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর তাকে একটা মেয়ে পাখা করে, পাখাটা ছিল তাল পাতার, তার মধ্যে ছিল ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। সবাই একটু ধরে দেবেন, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। গালে হাত দেবেন না, গালে হাত দেবেন না। সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রব, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বিনোদ চুরাই, বিনোদ বরিহার, বরিহার।
বিনোদ উড়িছে তাই গো কানো সে বিনোদ রায় হরিব আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রয় আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ ও মা, কি ভগবানের রূপের বর্ণনা করছে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি উত্তরে বিনোদ ললটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো আমার বিনোদ বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রয় আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ ও মা ও মা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলি আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে হ্যাঁ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলি আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি লিখেছে বিনোদ ফুলে গো লিখেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ রয় ওই আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় এই যে যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ওই দেখ যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে হ্যাঁ যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আজ যদুনাথে কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ওই যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইলো জলে গো কলসি ভাষা উলধ্বনি উলধ্বনি আমার কানো সে হরিবল রায় গো কানো সে বিনোদ রয় ও যার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায় আচ্ছা হ্যাঁ 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 এবার দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন একটা প্রমাণ হবে আচ্ছা মুকুন্দ সরকার যখন গাইছে নবাবকে একটা মেয়ে পাখা করছিল জোরে বলুন তাল পাতার না প্লাস্টিকের জোরে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকে তাকাচ্ছে এত সকাল সকাল ঘুম কিসে এদিকে ফেসবুক ইউটিউব 12টা একটা পর্যন্ত দেখবে হ্যাঁ এই যে তাকান আচ্ছা যে মেয়েটি পাখা করছিল সেই পাখার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল ময়ূরের পালক আচ্ছা আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা একটু উত্তর দেবেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল জোরে বলুন আচ্ছা 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 এই ময়ূরের পালকটা কৃষ্ণ মাথায় নিল কেন তেতা যুগে রামচন্দ্র বোধহয় 12 বছরের জন্য সন্ন্যাস নিয়ে 12 বছর ধরে বনবাসী গিয়েছিল এদেরকে বলেছি ওই জন্য চোখ মুজে দিলাম কত বছর ভাগ্যিস আপনারা এসেছিলেন আমার জানা ছিল না আচ্ছা আচ্ছা এই যে 14 বছরের জন্য তো আচ্ছা দেখবেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল একটা পাখি বাধা দিয়েছিল পাখিটার নাম কি জটায়ু পাখির ডানা যখন কাটলো পাখি ছটপট ছটপট করছে রামচন্দ্র একই রে জটায়ু তোমার অবস্থায় কি করলো প্রভু রাবণ আমার ডানা তুমি তার বাঁচবে না গো আমি তো বাঁচবো না মৃত্যুর আগে কি চাও পাখিটা কেঁদে কেঁদে বলছে প্রভু মৃত্যুর আগে একটা জিনিস চাই জন্মে জন্মে যেন তোমার সঙ্গ লাভ করতে একটা পাখি সে পর্যন্ত ভগবানের কাছে চাইছে জন্মে জন্মে সঙ্গ লাভ করতে বৃন্দাবনে গেলে যখন আপনার চিৎকার করে কানাই কানাই বলেছে কানাই দেখে নেবেন বৃন্দাবনের গাভীগুলো ঘাস খাচ্ছিল এখনো ঘাস মুখে দিয়ে
এদিক ওদিক তাকাবে, কে এতদিন পরে কানাইয়ের নাম করলো। আরেকবার বল, আমি ঘাস মুখে দেবো না, আমি কানাইয়ের নাম শুনতে চাই। গাভীগুলো ভগবানের নাম জানতে পারলো, আমরা মানুষ পেয়ে চিনতে পারলাম না। সবাই তাকাবেন মায়েরা। এখন দেখুন, সঙ্গে সঙ্গে জটায়ুকে বললো, জটায়ু এই জন্মে তো হবে না, আগামী তারপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালকটা আমি মাথায় নেব। আচ্ছা মায়েরা, কীর্তন তো বহুদিন শুনছেন এবং কৃষ্ণকে আপনারা দেখছেন, কিন্তু বলুন তো, ময়ূরের পালকটা কৃষ্ণের বাম দিকে থাকে, সোজা থাকে, না ডান দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে? হ্যাঁ, বাম দিকে। আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। কৃষ্ণ এরকম করে রাধার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ময়ূরের পালকটা আর পায়ের নুপুরটার মধ্যে ঝগড়া হচ্ছে। একটা বাড়িতে বহু মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ নিয়ে। তুই টিভি দেখবি আর আমি কাজ করব, তা হবে না। ভগবানের মাথাতে ময়ূর পালক বলছে, ওরে নুপুর, আমি হলাম বড় লোক, তুই হলি ছোট লোক। আমি গোবিন্দের মাথায় থাকি আর তুই গোবিন্দের চরণে থাকিস। তুই চরণে থাকি। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজনে বিচার করে, তার নাম হলো বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছরে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, যুগ যুগ ধরে কত মুনি ঋষি গোবিন্দের চরণ পাবার জন্য কাঁদে। ওরে নুপুরে রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের অভিমান ভেঙে গেল। নুপুর কেঁদে কেঁদে বলে, নুপুরের ময়ূর পুচ্ছের অভিমান ভেঙে গেল। কেঁদে কেঁদে বলে, নুপুর রে, আমার গোবিন্দ প্রতিদিন গোচারণে যায়, তুই প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখিস, আমি তো চরণের ধুলো মাখতে পাই না। বাম দিকে হেলে থাকবো, তুই ধুলা উড়াইয়ে দিবি, আর আমি সেই ধুলা নেতাই গৌর হরি বল বলে মাথা পেতে ধারণ। দেখুন দেখুন দেখুন, ভগবানের শরীরে যারা আছে তারা সবাই ভক্ত। আপনারা বসে আছেন, তারা ভক্ত কেন? কিছু নেবার জন্য এসছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারকে নবাব বলল, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তবে গোটা শ্রীখণ্ডটা তোমার যাতে অভাব না থাকে, আমি গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। আমি একটা কথা বলে দিই, যে যেখানে বসে আছেন, দান, মুকুন্দ সরকার দান করতেন, অভাব থাকলেও আপনারা যে যেখানে থাকবেন বাড়িতে একটু দান করবেন। সেই দানটা নিজে করবেন না, আপনার বাচ্চাদেরকে দেওয়া করবেন। এখানে কিছু কিছু দান হয়, গরিবের মেয়ে যদি জানতে পারেন বিয়ে হচ্ছে না, দান করবেন, ভগবান দেখছে। একটা অভাবী মানুষ খেতে পাচ্ছে না, তাকে কিছু দেবেন, আপনার দানটা ভগবান দেখছে। অভাবী মানুষকে দেবেন, ভক্ত মানুষকে দেবেন, আপনার তোলা থাকবে উপরে। এই জন্য আমি আপনাদের বলে দিই, মা যদি মায়ের মতো হয়, সেই মাকে ত্যাগ করা যায় না, কিন্তু মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভরত কৈকেয়ীকে 14 বছরের জন্য ত্যাগ করেছিল। মায়েরা, বাবা যদি বাবার মতো হয়, সেই বাবাকে ত্যাগ করা যায় না। বাবা যদি বাবার মতো না হয়, তবে সেই বাবাকে ত্যাগ করা যায়। যেমন ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। আজকে আমি এইটুকু জানতে পাই, যার বাড়িতে এসেছি তিনি মা আমাকে মন্দিরে নিয়ে গেছিলেন। মা যদি সারদা মায়ের মতো না হয়, সন্তান কখনো এরকম হতে পারে? মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা হলো কেন? মা শুধু বাচ্চা ধরলে হয় না, বাচ্চাকে তৈরি করার জন্যে মায়ের অবদান অনেক থাকে। কেন? বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, ঠান্ডায় কষ্ট পাচ্ছ, মা শালটা গায়ে নাই, সে বাক্সের ভেতরে ভরে দিয়েছিল। বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করলো, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? বিদ্যাসাগর মহাশয় বললেন, মা বললেন, ওরে পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের সামনে তোর মা কখনো শালটা গায়ে নিতে পারে? ওরে, ওদের যেদিন তুই চাদর আনতে পারবি, সেদিন শালটা আমি গায়ে নেবো। মায়েরা, এরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম দিচ্ছে। ভালো মা হবেন, ভালো মাটি থাকলে, ভালো বীজ থাকলে গাছ তো ভালো হবে। ভালো বাবা হন, ভালো মা হন, আমাদের হিন্দু সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না, অভাব হবে না, হবে না, হবে না। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে,
যশোদার দুলা যশোদারি দোলা তুমি বজের রাখা। তুমি ব্রজের রাখা। এই যে নবাব, তাহলে আসি, এসো। যশোদার দুলা যশোদারি দোলা তুমি বজের রাখা। ব্রজের রাখা। বৃন্দাবন মন ধরি। যশোদার দোলা ব্রজের রাখা। বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারি। গোপী জন বল্লভ রাধিকা রমনা। গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী 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 উলুধ্বনি। হে প্রাণ টোনগুলো বাড়াও, মাইকম্যান, ওদের টোনগুলো কমছে, মনিটর কমছে বারবার। হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী জন বল্লভ রাধিকা রমন। চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মনোহারি। উলুধ্বনি। যশোদারি দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে। দেখা দাও দেখা দো দেখা দাও দেখা দো দেখা দাও। একটা অনুরোধ প্রদীপ পালের রইল, ভেতরে যেন কোনোদিন অহংকার না জন্মায়। আসতে বাবা, এতজন দাঁড়িয়ে আছেন একই রকম 3 ঘন্টা ধরে, একই রকম বসে আছে, একই রকম দাঁড়িয়ে আছে জলের ধারে। আপনাদের কাছে একটু নিবেদন করে গেলাম, ভেতরে যেন অহংকার না জন্মায়। গোবিন্দের চরণে প্রণাম করবার সময় একটা কথা বলবেন, প্রভু যাহা হবে হবে, অহংকার যেন আমার না হয়। এটা বারবার প্রার্থনা করবেন। কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার কোনো কৃতিত্ব নেই আপনার জন্মের জন্যে। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার এতে কোনো কৃতিত্ব নাই জন্মের মধ্যে। আপনার কিসের অহংকার? আপনার জন্মের পর আপনার নাম রাখা হয়েছে, আপনার নামটাকে আপনি নিজে রেখেছেন, আপনার মা বাবা রেখেছেন, ওতেও কৃতিত্ব নাই। ধীরে আপনার নামটা রাখার পর আপনি যে পড়াশুনো করেছেন, একজন মাস্টারমশাই পড়িয়েছে, আপনি নয়। চাকরি পেয়েছেন, আপনি নয়, একজন দিয়েছে। শেষে দিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে যাবেন। সব যদি অন্যের হয়,
তবে আপনার বলতে কি? কিসের অহংকার করছেন? মায়েরা সবাই তাকান। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, জোরে বলুন। আমি কিন্তু আপনাদের মলিন দশাটা দেখতে পাচ্ছি। দু চারজন এ সংসারে কেউ কারো, দু চারজন দেখতে পাচ্ছি এ সংসারে কেউ কারো না, না দেখতে পাচ্ছি বলে বলছে। সত্যি এ সংসারে কেউ কারো নয়। কারণটা কি? শাক বাজা বন্ধ করুন। কারণটা কি মায়েরা? স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়েছিল। ওখানে নিয়ম হচ্ছে কেউ যদি মারা যায় তাকে মুসলিমদের মতো কবর দেওয়া হয়। একজন স্ত্রীর স্বামী মারা গেছে কালকে, আর ওর স্ত্রী কবরের মধ্যে জোরে জোরে হাওয়া দিচ্ছে। সবাই তাকান। ভারতবর্ষের মেয়েদেরকে সতী নারী বলে, কিন্তু আমেরিকার মেয়েরা স্বামী মারা গেছে আর মেয়েটি কবরের মধ্যে জোরে জোরে হাওয়া করছে প্রাণপণে। বিবেকানন্দ দূর থেকে গিয়ে বলল, আপনাকে আমি কোটি কোটি প্রণাম জানাই। বলে কেন? ভারতবর্ষের মেয়েরা তার স্বামীকে ভালোবাসে, সতী নারী বলে। আপনার স্বামীকে আপনি এত ভালোবাসেন যে কবরে হাওয়া দিচ্ছেন জোরে জোরে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, আমি স্বামীর ভালোবাসার জন্য কবরে হাওয়া দিই নাই। তাহলে কি জন্য দিচ্ছ? বলছে, আমাদের আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মরে গেলে যতক্ষণ না কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছে। ভেবে দেখ মন কেউ কারো, মায়েরা মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনকে কারণ মিছে ভ্রমণ্ডলে। আজ ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। আজ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। আজ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে ওরে পাগল নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি জান জন্যে বাহ, বাহ। সে তো তোমার সঙ্গে যাবে না। আহা। ইয়োরে 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 পাগল মন। আহা। পাগল মন আমার। ওরে পাগল মন
নেই মন ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে আজ সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রমর মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমর মন্ডলে আরে ভেবে দেখে মন কেউ কারো সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বাড়ি এলো, অহংকার বেড়ে গেল চিকিৎসা করতে করতে। ভগবান বললো দাদা তোর স্ত্রী শরীরে এমন রোগ দেবো তুই ধরতে পারবি না। মুকুন্দ সরকার বাড়িতে এসে বললো কই গো ঘরণী স্বামী এ কি আমার হলো গো, কি আমার হলো স্বামী এ কি আমার হলো গো, কি আমার হলো হলো এই যে, আমি যেদিন থেকে ছিলাম না তোমার কি হয়েছে স্বামী, যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে আমার শরীরের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়েছে। আমার জিভ জ্বালা করে, আমার চোখ জ্বালা করে। দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পা দেখি, দেখি তোমার হাতে একই। আমি সারা বাংলার চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে কাঁদলো, প্রভু বলে দাও বলে দো বলে দো তুমি বলে বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে রে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু চিবানো পান মুকুন্দকে দিল, আর মুকুন্দ যে না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আর সেই সন্তানটা জন্ম নিল। কি বার জন্ম নিয়েছে জোরে বলুন, বলুন কি বার জন্ম নিচ্ছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা সেদিন কি পুজো ছিল বাড়িতে? সরস্বতী পুজো। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। হ্যাঁ সবাই লক্ষ্য করুন, সবাই মিলে। মুকুন্দ সরকার ছেলে জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্ম নিল চির ঘনন্দন। ও যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত, হাই হই মুকুন্দ দাসিত জনমিত, ও যে মুকুন্দ দাসের তাহা আনন্দিত, আজ মুকুন্দ দাসে তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, 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 মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের অজে জনমিত, মুকুন্দ দাসে আজি আনন্দিত। মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন সবাই একসঙ্গে? মধু। আচ্ছা আপনাদের বিশ্বাস আছে মধু দিলে নাকি বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে আমি বলে গেলাম ওটা ফালতু কথা, সম্পূর্ণ ফালতু কথা। কেন? বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। দেখে নেবেন, ডাক্তারবাবুরা এখানে আসছে জিজ্ঞেস করে নেবেন, বাচ্চা জন্মের পরে হাত পা নাড়াচাড়া না করলে, কান্নাকাটি না করলে ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্নাকাটি করায়, তাহলে সুস্থ বাচ্চা হয়। বাচ্চা যখনই জন্ম নেয় মায়ের দুধ পান করতে পারে না, তখন খুব কান্নাকাটি করে, ওই কান্না বন্ধ করবার জন্যে তার মুখে মধু দেওয়া হয়। কিন্তু মায়েরা সবাই লক্ষ্য করুন, আসলে মধু দেওয়ার নিয়ম কিন্তু জন্মের পরে দেবেন, কারণ সে মিষ্টি কথা বলার জন্য নয়, ওটা কান্না বন্ধ হবার জন্যে। শাস্ত্র বলছে, রেফারেন্স দেবো শাস্ত্রের, যদি একটা বই পড়েন কেউ, বইটা কিনে নেবেন বাজার থেকে, হিন্দু ধর্ম কি এবং কেন। আবার বইটাকে রিপিট করছি, বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে। গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে মধু দেবেন, ঠিক কথা, কিন্তু বাচ্চাকে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে শুনে রাখুন। বলবো না, বাদ দিয়ে দেবো, আরেকবার বায়না করবেন তারপর বলবো না, আজ আর বলবো না। কার কাছ
কারা কারা শুনতে চান বলুন? হ্যাঁ, বলে দিয়ে যাবো, শুনে রাখুন। বলছে কখন বাচ্চাকে মধু দেবেন? 21 দিন পর বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে ভগবানকে স্মরণ করে একটু মধু দেবেন। আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলে 100% মিষ্টি কথা বলবে। দেখে নেবেন মিলিয়ে শাস্ত্রের কথা। 2, আপনার বাচ্চা যদি অন্নপ্রাশন, মুখে ভাত, পরমান্ন দেবার আগে মধু দিয়ে পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো, বইটার নাম হচ্ছে পরাশর গৃহ সূত্রকার। এই বইটাতে বললো যে বাচ্চার মুখে মধু দেবেন কখন? বলছে মধু দেবেন সেই সময় যখন বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন মুখে মধু দেবেন প্রথমে, তারপর পরমান্ন দেবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এই দুটো সময় করতে হয়। এখন মুকুন্দ সরকার সরস্বতী পুজো দিনে মধু কোথায় পাবে? দোকান তো বন্ধ হয়ে গেছে। এক কাজ করো, 2 কানে শোনাইল মধুর হরিনা, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, 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 হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা। এই দেখুন, সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে আপনারা কি বলেন? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। কিন্তু মুকুন্দ বললো না না, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, আজ ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, আমি সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যে সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আমি সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, আশীর্বাদে করো মা, আজ 2 কানে শোনাইল মধুর হরিনা, 2 কানে শোনাইল মধুর হরিনা। আচ্ছা বাবা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে ভাগবত বলল মহাপুরুষের জন্ম দেওয়া যায়। এইদিকে এইদিকে শুনবেন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভাগবত বলল মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টা জিনিস কাজ থাকলে সেই মেয়েটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেয়, কিংবা একজন মহাপুরুষের জন্ম দেয়। কিরকম? সত্য, সোচ, দান আর দয়া। ভাগবত বলল যদি কোনো মেয়ের পেটে বাচ্চা থাকে খালি সত্য কথা বলে, মহাপুরুষের জন্ম দেবে। সোচ, পবিত্রতা, সবসময় শুদ্ধ পবিত্র ভগবানের নাম থাকবে, ইনি মহাপুরুষের জন্ম দেবে। আর 3 কি? দয়া, জীবে দয়া, নামে রুচি, নামের প্রতি রুচি রাখতে হবে। আর সর্বজীব, কুকুর, গরু, বেড়াল, মানুষ সবাইকে দয়া করবে, ইনি মহাপুরুষের জন্ম দেবেন। আর কি? দান, যেমন পারবে যেটুকু পারবে সেটুকু দান করবে, ঘোরাবে না বাড়ি থেকে, ইনি মহাপুরুষের জন্ম দেবেন। পরম প্রেমমা অনুকূল ঠাকুর বলেছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে মেয়েরা তুলসী মন্দিরে জল দেবে, একটু গীতা পড়বে, যদি গীতা পড়তে না পারে গীতা মাথাতে ঠেকাবে। আর তৃতীয় কি বলেছেন না, প্রত্যেকদিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আচ্ছা মায়েরা, আপনারা একটু জোরে বলুন তো, ছেলে হলে আনন্দ না মেয়ে হলে আনন্দ? জোরে বলুন। যাদের মেয়ে হয়েছে তারা মেয়ে বলছে, যাদের ছেলে হয়েছে তারা ছেলে বলছে। না না, ছেলে হোক আর মেয়ে হোক, মায়েরা লক্ষ্য করুন, আমার তো 2টি কন্যা, তাহলে কি আমার ভালো করেছে? হ্যাঁ, ঈশ্বর যা করেছে ভালো করেছে। আপনাদের যার 2টো ছেলে ভালো করেছে, যার 2টো মেয়ে তার ভালো। কিন্তু তুলসীদাস বলেছে যে পথ দিয়ে পুত্র আসে সে পথ দিয়ে মূত্র আসে। এখানে কথাটি শুনতে অপ্রিয় সত্য কথা, কিন্তু তুলসীদাসের কথা, বই পড়বেন কি বলছে, যে পথ দিয়ে পুত্র আসে সে পথ দিয়ে মূত্র আসে। যদি পুত্র হরি ভজে তবে সে পুত্র, আর যদি হরি না ভজে সে মূত্রের সমান। এই জন্য মায়েরা, সন্তান এমন জন্মদিন যেন কৃষ্ণ ভক্ত হয়। জন্মের পরে সবাই লক্ষ্য করুন, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি প্রায় জায়গায় গান করতে গিয়ে যার বাড়িতে বাসা ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে এসে বলে, বাবা একবার বলে দাও তো রাধে রাধে। বাচ্চারা বলে রাধে 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 রাধে। আমি ভাবলাম ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছে তাই রাধে রাধে বলছে। কোনো বাচ্চা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার কোনো বাচ্চাকে তার মা বলে, দাঁড়িয়ে দেখছিস কি? একবার সোজা চলে এসে প্রণাম করে দিল। এইটুকু বাচ্চা হুস করে পড়ে দিল। কেন? মা শেখাচ্ছে। আপনার কি শেখাবেন? ছেলেকে বাচ্চা অবস্থায় বাড়িতে বলবেন আগে দেব মন্দিরে ভগবানের মন্দিরে প্রণাম কর, সকালে ঘুম থেকে উঠে
তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। সংস্কার শেখান। এক পকেটে গীতা রাখবেন, এক পকেটে মোবাইল রাখবেন। মেয়ের হাতে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। ছেলের হাতে বাইক নয়, ওকে জীবন দান করুন। কম বয়সে ছেলের হাতে বাইক দেবেন না, জীবন দান করুন। কম বয়সে মেয়ের হাতে মোবাইল দেবেন না, ওকে সংস্কার শেখান। আমি আপনাদের বলবো, যদি বাচ্চাদের বেড়াতে নিয়ে যান, পার্কে বেড়াতে নিয়ে যাবেন না, ওখানে উল্টো পাল্টা জিনিস দেখা যায়। যদি বেড়াতে যেতে হয় সপ্তাহে একদিন, ভগবানের মন্দিরে যান। আপনার স্বামী স্ত্রী প্রণাম করুন, আপনার বাচ্চা আপনার পেছন পেছন প্রণাম করবে। আপনার বাচ্চা একদিন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মা বাবা পারে একমাত্র কৃষ্ণ ভক্ত করে দে। বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদের, বাচ্চারা পারে দাঁড়িয়ে থাকে, একবারে জলে নামে না, আগে বাঘিনী নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। কেন? বাচ্চা জানে মা যদি নেমে যায় আমাদের কোনো ভয় নাই। ধর্মের প্রতি যদি মা নেমে যায়, বাচ্চারা কেন নামবে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয়েছে বলে তো সন্তানরা এত বড় কাজ করতে পারছে। ওই জন্য সমস্ত কিছু কিন্তু মা বাবার আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো কাজ হয় না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না ছোট্ট ছেলেটা জন্ম নিল, তার নাম কি রাখলো? রঘুনন্দন। আপনাদের এখানে অনেক ছেলে এসেছে কীর্তন শুনতে, আপনারা মা হয়েছেন, আপনার ছেলের নাম কিন্তু কিছু রেখেছেন। আমাদের ওখানে একটা জায়গায় গান করছিলাম কদিন আগে, তো একটা বাড়িতে বাসা দেখছি 5টা ছেলে জানলাতে ঝুলছে, ধাক্কা মারছে। এ বেরিয়ে এসে বলছে একজনকে, দাদা এই পাড়ার 5টা ছেলে খুব জ্বালাচ্ছে, একবার তাড়িয়ে দিন তো। ভদ্রলোক বলছে, ওটা পাড়ার নয়, আমার ছেলে। বলছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবা রে, এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা, আবার বলছে পঞ্চপাণ্ডবের বাপ। আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা এর নাম কি রেখেছেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে, ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে নাম রেখেছি। বলে, কি রেখেছো? ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। আমার দাদা, এই ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না। আপনার যখন শেষ বয়স হবে, নাট বল্টু আপনার কাজে লেগে যাবে, আপনাকে টাইট দেবে। ছেলের নাম কি রাখবেন? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। ছেলের কি নাম হলো? রঘুনন্দন। ইনিকে কামদেব মদন। কামদেব মদনে 5টা বান ছিল, ভগবানকে মারবার চেষ্টা করলো। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বান তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ পাই। ভগবান বলল, কামদেব তুই তো খুব চালাক রে, তুই এক কাজ কর, শ্রীখণ্ডে আমি গোপীনাথ রূপে যাব, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে নাড়ু খাবো। পদকর্তা বর্ণনা করলেন, আহা ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে। ওরে লীলাই মহিল আপন বেশ, লীলাই মহিল আপন বেশ, সোনার নুপুর রাতুল পাই, সোনার নুপুর রাতুল পাই, সোনার নুপুর রাতুল পাই, আমার সোনার নুপুর রাতুল পাই। শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, আমরা শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম। যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম, যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন 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 শ্রীচরণে হরি 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 বলে শরণ নিলাম। এবার আপনারা বাতাসা প্রসাদ সবাই পাবেন, মাথায় কাপড়টা নিন আর দুটো হাত তুলুন। রঘুনন্দন বড় হলো, কীর্তন গান গাইছে, বৃন্দাবনে ভজন সবাই মিলে একসঙ্গে খুব সুন্দর করে আজকে দেখিয়ে দিন। ঘোষবাড়িতে এসে আপনারা এত সুন্দর করে ঘন্টার পর ঘন্টা বসে, এত ভক্ত দাঁড়িয়ে আছেন, পেছনে অগণিত ভক্ত, সবাই হাত তুলবেন। যারা জলের ধারে দাঁড়িয়ে আছেন, বসে আছেন কষ্ট করে এতক্ষণ ধরে, তারা সবাই হাত তুলবেন। আমার মায়েরা বাবারা সবাই হাত তুলবেন একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, একবার ভক্তি ভরে নিজের জায়গাতে, একবারে জায়গার মধ্যে হাত তুলে আপনি অপরকে দেখান। সবাই মিলে সবাই হাত তুলুন, কাবির আম্বানি কি তাহলে শ্রীখণ্ডটা বাড়াও, শ্রীখণ্ডটা বাড়াও। হাততালি আনন্দ করে।
बनेंगे चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी सोम बनेगी चले आना प्रभु जी चले आना। আনন্দ যে আনন্দ করে নাচবে সারা জীবন তো আনন্দে যাবে, আর যে দুঃখ করে থাকবে কাভি রাম বানেঙ্গে, একবারে দুঃখ করবে না। হাত তুলুন, হাত তুলুন। কাভি রাম বানেঙ্গে কাভি শ্যাম বানেঙ্গে চলি আনা প্রভু জি চলি আনা। ও কবি রাম বনেগি কবি শ্যাম বনেগি চলে আনা প্রভু জি চলে আনা। कभी राम रूप में चली आना, यमरा कभी राम रूप में चले आना। कभी राम रूप में चली आना। ও কবি রাম রূপ মে চলে আনা। एका नय सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके ও सीता साथ लेके लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम उड़ध्वनि उड़ध्वनि कभी सोम बनेगी चले आना प्रभु जी चले आना। हाथ তোলন সবাই মিলে दोनों हाथ उठिए। वाह 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 वाह। हरि बोल। कभी शाम रूप में चली आना, कभी सोम रूप में चले आना। कभी शाम रूप में चली आना। ও কবি শ্যাম রূপ মে চলে আনা। আজকে কিন্তু আমার ক্যামেরা কিন্তু আপনাদের চারিদিকে ঘোরাচ্ছে। এই ঘোষবাড়ি বারবার বলছি, বসিরহাট ঘোষবাড়ি, এটা বিশ্বের মানুষ দেখবে। আমার একটা গান ছড়ার পর এদের মাধ্যমে 10 থেকে 15 লাখ লোক দেখে। এই গানটা দুদিন পরে ছাড়বে, ভিউজ দেখবেন 10 থেকে 15 লাখ মানুষ এই গানটা দেখছে। বিশ্বের মানুষ, যেখানে গোটা হিন্দু মুসলিমরা প্রচুর আমার ভক্ত আছে, তারাও দেখছে, আপনারা দেখতে পাবেন। আজকে কীর্তন শুনে হাততালি দেবেন। 25 তারিখে গানটা যখন বেরোবে বা 4 দিন পরে বেরোবে, ইউটিউবের মাধ্যমে দেখবেন আপনার কি সুন্দর হাততালি দিয়েছেন। আর যদি এসেও না দেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, যেন বলতে না হয়। মায়েরা সবাই মিলে कभी शाम रूप में चली आना, कभी सोम रूप में चले आना। कभी शाम रूप में चली आना, कभी शाम रूप में चले आना। राधा साथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी चली आना प्रभु जी चले आना। हाथ चलो। रूप में चली आना, कभी शिव रूप में चले आना। कभी शिव रूप में चली आना, कभी शिव रूप में चले आना। गोरी साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके गोरी साथ लेके डमरू हाथ लेके वो गोरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना।
হাত তুলে রাধা রানী কি। অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। ওটা যে অন্নদানে পিতা সম রতি দানে পতি। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের যখন বিয়ে হয় না স্বামী অন্ন জোগাড় করে, আর যখন বিয়ে হয়ে যায় তো স্বামী অন্ন জোগাড় করে। যখন মেয়েদের বিয়ে হয় না বাবা অন্ন জোগাড় করে, কিন্তু যখন বিয়ে হয়ে যায় বাবা দেয় না, কে দেয়? স্বামী। তখন কি হয়? অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। আবার ছেলে হয় কখন? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওটা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। হ্যাঁ হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম গতির মায়েরা, গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে স্বামী মারা গেল, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড কে দেবে? স্বামী। সন্তানের ভূমিকা বহন করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ওটা যে পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, রোগীতে ঔষধি সম বিপদেতে ভাতা। আদি রোগেতে সম বিপদে কি ভ্রাতা। পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। ওটা যে পতি পুত্র পতি ওই যে পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ওই পিতা। যে পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম, আজ পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম ওটা যে দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। হ্যাঁ হ্যাঁ, এবার নাড়ু প্রসাদ সবাই পাবেন। আর বলবেন না, ঘড়ি দেখতে দেখতে দুই চারজন ভাবছে নাড়ু নাড়ু করে রেখে দিলেন আর দিলেনই না। অনেকে ভাবছে না না, পাবেন তো ধৈর্য ধরতে হয়, ভালো জিনিস পেতে গেলে অপেক্ষা করতে হয়। তবে সবাই মিলে একটা হাততালি দিয়ে দিন। হাতে করো কাম, সবাই একসঙ্গে রামকৃষ্ণ দেবের গান, একসঙ্গে হাততালি দিন, একসঙ্গে একসঙ্গে। হাতে করো কাম, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। বল, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। এই যে আনন্দ করে আনন্দ করে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে ওটা গতি। যে হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমা যাইবে গোতরে। এই যে আমাদের কটা হাত? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি। কি দুঃখ করে বলে, আমাদের দিকে বলে, আমরা বলি দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলেন না প্রদীপ বাবু সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? मायरा, কৃষ্ণ ভজিবাত তরে জীব সংসারে আইনু মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ। আচ্ছা আচ্ছা মায়েরা, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, যে ঘুমোচ্ছিল সে মরার মতো আবার জেগে গেছে, খবরদার। আমি দেখতে পাচ্ছি, যেই না বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল সংসার সুখের হয়, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। হাত তুলুন, হাত তুলুন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হরি বল। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। ওটা যে হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমা যাইবে গোতরে। যারা বলে আমাদের সময় নাই তাদেরকে বলবো, যাদের ছোট ছোট বাচ্চা আমাকে বলে প্রদীপ বাবু ছোট ছোট বাচ্চা আমরা কি করে কীর্তন করব, আমি তাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিয়েছি। আমার বাবা ডাক্তার ছিলেন, বলেন প্রদীপ ডাক্তারি করতে গেলে তেঁতো ওষুধ বাচ্চা খেতে চায় না, একটু চিনি মেশাতে হয়। কীর্তন করবি তত্ত্বের সঙ্গে চিনি মেশাবি, বাস্তব মেশাবি, দেখবি তাড়াতাড়ি গ্রহণ করবে। কীরকম? বাচ্চা যখন দেখবেন মায়ের কোলে থাকে, মা খুব কাজ করে, সারাদিন কাজ করে, রাত্রিবেলায় মাকে ঘুমোতে দেয় না, মা তখন একটু ঘুম পাড়ানি গান গায়। সবাই তাকান কিভাবে গায়, ছেলে ঘুমোলো। আপনাদের গায়, আমাদের কিন্তু গায়। কিভাবে গায়? সারাদিন ছেলে ঘুমিয়েছে, রাত্রিবেলায় মাকে জ্বালাচ্ছে। কেন? মা তো সারাদিন কাজ করেছে। ছেলে ঘুমোলো, ঘুম নাই, তোর ঘুম নাই, এমন দেবো না বুঝবি মজা। ছেলে ঘুম,
ছেলে ঘুমলো ছেলে ঘুমালো পাড়া জুড়লো, পাড়া এর মধ্যে জোড়ালো তত্ত্ব আছে। ছেলে ঘুমলো পাড়া জুড়লো, বর্গি এলো দেশি, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব। উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। আরে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, ওরে কি যেন দেশে, বলে বলেতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। ও যে ছেলে ঘুমলো পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। আজ ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, মুরগি গেল দেশে, বলে বলেছে ধান খেয়েছে, আজ না দেব দেশে। এই গানটা গাইবেন না, সুরটাকে রাখবেন। কি গাইবেন? গানটা কথাগুলো চেঞ্জ করুন। আপনার হবে, বাচ্চার হবে। বাচ্চাকে ঘুম পাড়াবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের কাজ করার সময় নেই, মানে কাজ করছেন কীর্তন করার সময় নেই, তারা কি করবেন? ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেবের কথা, রামকৃষ্ণদেব বলছে ঝাড়ু নিয়ে কি করবে? বাড়িতে ঝাড়ু দেবে, ওতে হরিনাম হবে। কেন? যদি মন থাকে হরিনাম করা যায়, যদি চেষ্টা থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামে আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। মায়েরা, রামকৃষ্ণ পরমহংস আসতে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। আপনার ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? আচ্ছা, মা রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে ঢেঁকির গর্তে হাত দেয়। মায়েরা বলুন তো, ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যেটা বলুন, কার? যে গর্ততে হাত দেয়। দেখবেন কথাটা উল্টে দেবো। আচ্ছা, গর্ততে যদি মেয়ে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। তাহলে মায়েরা, রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি। আচ্ছা, মা না হয় যে যা হয়, যা আছে না, যা আপনাদেরকে যা নাই বোধ হয়। যদি যা দেয় তোর যা হবে। কীর্তনে মজা আছে না, কি বলছেন? না না, আর বেশি লোভ ধরাবো না। ঘড়ির দিকে তাকান কোথায় পৌঁছেছে, আর বেশি লোভ ধরাবো না। এই সব জায়গাতে খালি আপনারা উঠবেন না, তাহলে হবে? এইদিকে এইদিকে এইদিকে। এই সময় কেউ কাউকে ডাকবেন না। যে যাকে ডাকবেন তাকে বলবো, আপনি যখন মরে যাবেন তখন ওকে বলেন তুইও আয়, আর যাবি না। সবাই তাকান মায়েরা, আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, একদিকে গর্ততে হাতটা রাখে। খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও। বলে কালকের 5, আজকের 5 হলো তো 10। একদিকে ছেলেকে স্তনপান করাই, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন নিতাই গৌর হরি বল বলে গোবিন্দ। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন। রঘুনন্দন নাড়ু খাওয়াচ্ছে। সবাই একবার ভক্তি করে, সবাই ভক্তি করে একবারে বাবু হয়ে, যে যেখানে বসে আছেন একবারে বাবু হয়ে বসুন সবাই। ছোট্ট রঘুনন্দন, বড় হলো বাবা মুকুন্দ সরকার নাড়ু খাচ্ছে আর রঘু দেখছে। সবাই লক্ষ্য করুন। মামা অন্তর মন্দিরে, মন্দিরে সবাই সঙ্গে জাগো জাগো জগো মদ
মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। ধ্বনি মম অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। প্রাণ হে প্রাণ বল্লভ উলধ্বনি হে প্রণব লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরি ধারে লাল মদন কৃষ্ণ গোপাল মামা অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। সবাই লক্ষ্য করুন, মাত্র 5টা মিনিট লক্ষ্য করুন। কি মুকুন্দ সরকার পুজো করছে, রঘুনন্দন পুজো দেখছে, পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে এসে বলল কবিরাজ। তখন কিন্তু রঘুনন্দনের মাত্র 5 বছর বয়স। আমার বাবা মারা যাবে, খুব ছটফট করছে, একবার চলো। মুকুন্দ সরকার বলল ছেলেকে, রঘু আজকে পুজোটা তুই কর। ভক্ত প্রহ্লাদ খেয়েছিল ভগবানের হাতে, তোর হাতে খাবে, তুই খা না। ভগবান খেয়েছিল ভক্ত প্রহ্লাদ হাতে, তোর হাতে খাবে, তুই ভজন কর, নিশ্চয় হবে। ছেলেকে দায়িত্ব দিয়ে পাশের গ্রামে বাবাকে চিকিৎসা করতে গেল। আমি আপনাদের বলতে চাই, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, এতক্ষণ ধরে যারা এত সুন্দর পরিবেশ তৈরি করলেন, আর সবচাইতে খুব আনন্দের ব্যাপার, আমি ওনার সঙ্গে আলোচনা করছিলাম যে কীর্তন শুরু হলে দেখবেন বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে। আশ্চর্যের ব্যাপার দেখুন, কীর্তন শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু জোরে বলুন বন্ধ হয়ে গেছে। যদি বৃষ্টি বন্ধ না হতো তাহলে যত মানুষ ভেতরে আছেন তার অর্ধেক মানুষ কিন্তু বাইরে আছে দাঁড়িয়ে, এরা দাঁড়িয়ে থাকতে পারতেন না। ভগবান আপনাদের কৃপা করেছে, সবাই আকাঙ্ক্ষা ভরে এসেছিলেন, তাই সবার মনোবাসনা পূর্ণ করার জন্যে এত এত অগণিত ভক্ত যারা বাইরে দাঁড়িয়ে আছেন। আজকে আপনারা তো বসে আছেন, তাকিয়ে দেখবেন এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে, 3.5 ঘন্টা ধরে একই রকম দাঁড়িয়ে আছেন, তারা কীর্তন শুনছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কষ্ট না হলে কৃষ্ণ মেলে না, সবার কৃষ্ণ কৃপা হোক। মায়েরা, একটা কথা বলে যাই, ছোট্ট ছেলের বাবাকে চিকিৎসা করতে গেল, আমি শুধু বলতে চাই কীর্তন শুনবেন, হরিনাম করবেন,
হরি কথা বলাবেন। একটা নিবেদন রইল, মা বাবাকে কোনোদিন কাঁদাবেন না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, জগৎ কাঁদে। যার বাবা কাঁদে তার জগৎ কাঁদে, যারে মা কাঁদে তার জগৎ কাঁদে, জগৎ কাঁদে। শুধু বলে যায়, গাছ যদি বুড়ো হয়ে যায়, এদিকে গাছ যদি বুড়ো হয়ে যায় সে ফল দিতে পারে না, ছায়া তো দিতে পারে। বৃদ্ধ বাবা বয়স হয়ে যায়, সে রোজগার দিতে পারে না, ছেলে মেয়েকে আশীর্বাদ তো দিতে পারে, ছেলে মেয়েকে জ্ঞান তো দিতে পারে। দাঁত থাকতে দাঁতের ব্যথা কেউ বুঝবেন না, আমি বুঝতে পারি। আমি বাবার একমাত্র সন্তান। আমার বাবা আমাকে বলেছিলেন, প্রদীপ তুই গান করতে করতে বহু দূরে থাকবি, সেই সময় আমি মারা যাব, তোর মুখ হয়তো আমি দেখতে পাবো না। আমার বাবা আমাকে বলেছিলেন, অনেক ছোট থেকে তুই গান করতে করতে বহু দূরে দূরে চলে যাস, আমার মনে হয় আমি তোর হাতে জল পাবো না। কিন্তু আমার বাবা যেদিন মারা গিয়েছিলেন সেই সময়টা ছিল বোধহয় ভাদ্র মাস। সেই সময় আমি ঘরেই ছিলাম, আমার বাবা আমার কোলে মাথা রেখে মরেছিল। মৃত্যুর আগে বাবা আমাদের বাড়িতে একটা মায়ের মন্দির আছে, প্রতিদিন মায়ের মন্দিরে প্রার্থনা করতেন, আমার প্রদীপকে যেন জগতে সবাই চিনতে পারে। আমাদের মায়ের জাগ্রত একটা মায়ের মন্দির আছে, মা মনসার মন্দির। খুব মায়ের কৃপাতে কিন্তু আমার সব, আপনাদের কাছে আসা, দেশ বিদেশে ঘোরা, এই যে এত ভক্তের ঢল, এত মানুষের ভালোবাসা। আমার বাবা বলতেন, আমি মায়ের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, মায়ের মধ্যে গৌর দেখতে পাই, আমার মাকেই ভজন কর। তো বাবা আমি দেখতাম মন্দিরে, বাবা প্রথমে প্রণাম করতে যেত, আমি তারপর যেতাম স্নান করে, বাবা তখন ডুকরে ডুকরে কাঁদতেন যে আমার ছেলেকে যেন জগতে সবাই চিনতে পারে, তোমার মন্দিরে প্রদীপ দিলাম, আমার প্রদীপ যেন মানুষের হৃদয়ে একটু আলো জ্বালতে পারে। আমি বুঝতে পেরেছি বাবা কি জিনিস আর মা কি জিনিস। কলেজে পড়তে পড়তে রিহার্সাল করতাম, রাত্রি 2টো বেজে যেত, আমার মা চুপচাপ বসে থাকতো। আমরা, মা তুমি ঘুমিয়ে পড়ো, আমরা খাবার সময় তোমায় ডাকবো। বলে না, তোরা কীর্তনটা করে নে, আমি ঠিক তোদের হয়ে গেলে। মা আমার চুপচাপ ঠান্ডাতে বসে থাকতো, শুধুমাত্র রিহার্সাল হবে, তারপর ছেলেকে, দলের ছেলেকে খেতে দেব। মা বাবার অবদান ভোলার নয়। মা হলো বাড়ির খুঁটি, বাবা হলো ছাদ। যেদিন দুজনে চলে যাবে সেই দিন বুঝবে তোমার আপন বলতে আর কেউ নাই। তোমার আপনে বলতে আরে কেউ নাই। তোমরা যেন কেউ মায়ের চোখে জল ফেলো না, জল পেলো না। তোমার মাকে যেন কোনো কটু কথা কোনো দিন বলো না, বলো না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে বসিরহাট শহরে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি তোমার মা বাবাকে তুমি সেবা না করতে পারো। একটা কলসির দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7 কলসির দুধ একটা কলসি ভরাতে পারে না। একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলে পেট ভরে যায়, 7টা ছেলে বড় হয়ে চাকরি করে, কিন্তু 7 জনে একজন মায়ের পেট ভরাতে পারে। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি তুমি
ভালো না বাঁচতে পারো। সবাই তাকান। হুগলি জেলায় প্রচুর গান করি, তারকেশ্বরের পথ দিয়ে পেরিয়ে যায়, কত ছেলে বাঁককাঁদে নিয়ে যায়। আমার পোস্টার দেখলে বাঁককাঁদে নিয়ে গাড়ি আটকে দাঁড়ায়। হাজার হাজার মেয়েরা ছেলেরা পোস্টার দেখলেই দাঁড়ায়। আমি কোথাও কোথাও পোস্টার খুলে দিই, বাঁকটাকে নামিয়ে চলে আসছে দরজা খুলে প্রণাম করবার জন্যে। অপরাধ করো না বাবা, বাঁকটাকে নামিও না। তোমাদের বলি, কোথায় যাচ্ছ? তারকেশ্বরে বাবাকে জল ঢালতে। কত দূর থেকে? শেওড়াফুলি থেকে। কত রাস্তা? 40 কিলোমিটার। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা বাড়িতে বেঁচে আছে? হ্যাঁ। বাবা কি করে? বলে সামান্য চাষবাস করে। হ্যাঁ গো, তোমার বাবা যেদিন গ্রীষ্মকালের দিনে মাঠ থেকে কষ্ট করে তাপে এসেছি, সেদিন বাবার মাথায় একটু জল দিয়েছিলি? বলে না দি নাই। তবে তোমার বাবাকে জল দিয়ে কোনো লাভ নাই যদি জীবন্ত বাবাকে জল না দিতে পারে। মায়েরা সবাই তাকাবেন। নিজের মা যদি অসুস্থ থাকে, সেই মাকে হাতে ধরে একটু জল দিন, আপনার কৃপা হবে। দুর্গার অষ্টমী পুজোর দিনে নিজের ছেলে মেয়েকে নতুন কাপড় দিচ্ছেন, বাবা মা পাচ্ছে না, খাবার জন্য বসে আছে। মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। জীবন্ত বাবা মাকে পুজো না করি মাটির প্রতিমা পুজো করে কোনো লাভ হবে না, যদি তুই জীবন্ত বাবা মাকে পুজো না করিস। আসুন, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ। আমি আপনাদের, আচ্ছা আপনারা কি শর্ত করেছেন যে যাবেন না নাকি? আপনারা শর্ত করেছেন যে যাবেন না? খুব আশ্চর্যের ব্যাপার, উনি আমাকে গল্প করছিলেন যে কালকে 11:15, এখন তো 11:15 বেজে গেল, এখনো পর্যন্ত বসে আছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা বেশ, বসে যখন আছেন একটু বসুন, প্রসাদটা একটু খাইয়ে দিই, সেবা করে দিই। সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। প্রসাদ পাবেন, কিন্তু সবাই প্রসাদ পাবেন মায়েরা। আর আমি বলবো, আপনারা একজন আসুন, এসে এখানে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে প্রসাদের ঝুড়িটাকে নিয়ে গিয়ে আপনার একটু হরির লুট দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সবাই পাবেন। যদি কেউ না পান, বাড়িতে 1 কেজি বাতাসা হরি লুট দেবেন, ওটাই কিন্তু আপনি কৌটোতে রাখবেন, ওতেই কাজ হবে। পেয়ে যাবেন আপনারা। আমাদের সবাই আসছেন, ওনারা সবাই এদিকে দেখান। ছোট্ট ছোট্ট ভক্ত রঘুনন্দন, সবাই লক্ষ্য করুন, একবারে বসুন, সবাই লক্ষ্য করুন কি বলছে। ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর করে নাড়ু খাওয়াই। আমি তো মন্ত্রতন্ত্র জানি না, তুমি নাড়ু খাবে কি না খাবে, কোনো মতেই নাড়ু খাচ্ছে না। পাথরে গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, 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 গোপীনাথ।